এসে দেখছি তো গাড়ি চলছে না। এখন আমাদের ইমার্জেন্সি আজকে যেতেই হবে। খুলনা থেকে যাব মংলাতে। এখন আজকের মধ্যে না পৌঁছাতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে। কালকে ছেলের পরীক্ষা। সাধারণ পাবলিক আমি কিছু জানি না। আমাদের এই ভোগান্তি থেকে আমরা মুক্তি পাই ভাই। আমার এই কেন হঠাৎ গাড়ি বন্ধ হলে আমরা তো জানি না দূরের রাস্তা কীভাবে যাবো বলুন তো। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো আমি জানতাম না আমার আগামীকালকে পরীক্ষা আছে, আমার আজকের মধ্যে যেতে হবে। তো আজকে এসে হঠাৎ করে দেখতেছি বাস বন্ধ। এখন বিকল্প কোনো উপায় আছে কিনা সেটাও আমার জানা নেই। ওরা গতকালকে আমাদের একটা স্টাফকে মারেছে, গাড়ি ভাঙচুর করেছে এবং রোডে হুমকি ধামকি দিচ্ছে। এই কারণে আমাদের গাড়ি আমরা সব বন্ধ রাখেছি। প্রশাসন এর একটা সমাধান না করা পর্যন্ত আমরা রোডে গাড়ি বাই করব না। যেহেতু এই সিএনজি তো হাইওয়ে রোডে ওঠার কোনো নাই, এখতিয়ার নাই, অধিকার নাই। তো এরা হাইওয়ে রোডে চলাচল করছে, আমাদের বাসের বিঘ্ন ঘটাচ্ছে এবং আমাদের ড্রাইভারকে আবার উল্টো মারধর করছে। যার কারণে আমরা এই জিনিসটা প্রশাসনকে জানাইছিলাম। প্রশাসন তাদেরকে ডেকে একটা বলেছিল যে ঠিক আছে তোমরা হাইওয়ে রোডে উঠবা না, কিন্তু তারপরেও তারা হাইওয়ে রোডে চলাচল করছে। আলফার মোড়ের থেকে ওরা আইসি গাড়ি নিয়ে ডিসি কোর্টের ভিতরে, হসপিটালে, সাদ্দাম বাজার, মজমপুরের গেট সব জায়গায় দখল করতে চায়। তো যে কোনো জায়গায় একটা সিস্টেম ছাড়া কোনো জিনিস চলে না। বাসের এখতিয়ার যেখানে জায়গা আছে বাস চলুক, সিএনজি দরকার হলে যে জায়গায় আমরা করে দিই সেখান থেকে সিএনজি চলুক। এখানে তাদের সাথে আমার কোনো গণ্ডগোল হওয়ার কথা না। কিন্তু দুঃখের বিষয় এইটা নিয়ে ভেড়া মারায় যায়, মারিয়ে গাড়ি ভাঙচুর করে দিয়ে বিদায় করার পরে এখানকার শ্রমিকরা সেন্টিমেন্ট হয়, এরা গাড়ি ঘোড়া বন্ধ করে। পরবর্তীতে আমরা বসে মিটিং করি, তাদেরকে ডাইকে নিয়ে বললাম যে তোমরা তোমার মতো আলফার মোড়েতে চলো। আমার টিআই সাহেব এখানে আসছিল, টিআই সাথে করে আমরা বসিয়া আলাপ আলোচনা করার পরে যখন এই গাড়ি ওই দিনকেও ভাঙে, আবার গতকালকে আমলায় একটা গাড়ি মারিয়ে ভাঙচুর করে ড্রাইভারকে হাত পা ভাঙে খামচুর করেছে। আমার 3-4টি ড্রাইভার আহত। এই মতো অবস্থায় এখন সিএনজি ওয়ালারা প্রতি বাড়ির ভিতরে সিএনজি কিনেছে। তো এই করি তো আর রোডে চালানো যাবে না। আমরা ভ্যাট ট্যাক্স গাড়ির কাগজপাতি কমপ্লিট করতে আমরা রোডে চলি। আমাদের একটা নির্ধারণ সময় আছে। আর এখন বর্তমান সরকার পতন হওয়ার পরের থেকে এখন কে কি করছে এই জিনিস চিন্তা করি কারো কিছু বোঝানো যাচ্ছে না। এখানে কুষ্টিয়ায় ডিসি সাহেব নাই, এসপি সাহেব বদলি হয়ে গেছে, এনডিসি সাহেব আছেন। এনডিসি সাহেব ডাকি ডুকিলে বললে ঠিক আছে আপনারা গাড়ি চালান, কয়েকদিন আমরা এটা নিয়ে একটা শুরু করছি। কিন্তু যদি সিএনজিরা যদি বাড়ির ভিতর থেকে জোরপূর্বক গাড়ি চালাতে হয় তাহলে কি গাড়ি চালায়? এই জন্যে সার্বিক শ্রমিকরা এটা কর্মবিরতি দিয়ে যে আমরা আর গাড়ি চালাবো না। সব রোডে ঢাকা গাড়িতে শুরু করে সব রোডে কর্মবিরতি দিয়ে রাখেছে। এখন মালিক সমিতির সাথে আমরা বসার পরে প্রশাসনের কাছে আলটিমেটলি দেওয়া হয়েছে, দেওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।